তারা তারা হ্যাঁ, যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। নমস্কার, আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিংবা যারা এই প্রকল্পে নতুন করে আবেদন করার কথা ভাবছিলেন, তাদের জন্য একটা বিরাট বড় ধাক্কা আসতে চলেছে। পশ্চিমবঙ্গের নতুন কৃষিমন্ত্রী শ্রী দুধকুমার মণ্ডল মহাশয় জানিয়েছেন যে দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু এক বিরাট বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প নাকি এবার বন্ধ হতে চলেছে এবং সেগুলোকে সরাসরি কেন্দ্র সরকারের প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। তাহলে কি সত্যি কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া সেটি বন্ধ হয়ে যাচ্ছে? কৃষকেরা কি আর কৃষক বন্ধু টাকা পাবেন না? পিএম কিষাণ প্রকল্প নিয়ে কি নতুন নিয়ম ঘোষণা করা হবে কি? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটুও কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা তথ্য আপনাদের জানা অত্যন্ত জরুরি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল একটি সাংবাদিক সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন কৃষক বন্ধুদের নিয়ে। তিনি স্পষ্ট জানিয়েছেন যে রাজ্যে যে সমস্ত স্কিম বা প্রকল্পগুলো চলছিল সেগুলোকে এবার কেন্দ্রের বিভিন্ন স্কিমের সাথে কনভার্ট বা যুক্ত করা হবে। যেমন উদাহরণ হিসাবে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের যে শস্য বীমা প্রকল্প ছিল, অর্থাৎ বাংলা শস্য বীমা, সেটিকে এবার সরাসরি কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে রূপান্তর করা হবে। এর পাশাপাশি তিনি সবথেকে বড় যে ইঙ্গিতটি দিয়েছেন সেটি হলো কৃষক বন্ধু এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে। কৃষিমন্ত্রী জানিয়েছেন এবার থেকে পিএম কিষাণ প্রকল্পকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন কিন্তু পিএম কিষাণ পাচ্ছিলেন না, তাদের প্রত্যেককে পিএম কিষাণ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। শুধু তাই নয়, যারা কোনো প্রকল্পেই ছিলেন না তারা নতুন করে পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন, এটি তিনি জানিয়েছেন। এখানেই শেষ নয়, কৃষিমন্ত্রী মহাশয় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে লক্ষ্মী ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। বহু অযোগ্য মানুষ এই প্রকল্পগুলো সুবিধা নিচ্ছেন। তাই নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তাদের তথ্য নতুন করে ভেরিফিকেশন বা যাচাই করা হবে। একটি বড়সড় তদন্ত করা হবে যে কারা কারা বেআইনিভাবে বা অযোগ্য হওয়া সত্ত্বেও কৃষক বন্ধু টাকা তুলেছেন বা কৃষক বন্ধুর সুবিধা পেয়েছেন। যদি তদন্তে দেখা যায় কেউ ভুল তথ্য দিয়ে টাকা নিচ্ছিলেন, তবে তার নাম কিন্তু তালিকা থেকে চিরতরে বাদ দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। সুতরাং যারা এতদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়তে চলেছে। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। কৃষিমন্ত্রী তো বললেন যে কৃষক বন্ধু যারা পেতেন তাদের সবাইকে পিএম কিষাণ প্রকল্পে নিয়ে আসা হবে। কিন্তু বন্ধুরা, একবার ভেবে দেখুন এটা কি আদৌ সম্ভব? কারণ পিএম কিষাণ হলো একটি কেন্দ্র সরকারের প্রকল্প, আর এই প্রকল্পের নিয়ম বা শর্তাবলী কিন্তু অত্যন্ত কঠিন এবং জটিল। পুরো দেশের জন্য যে নিয়ম, পশ্চিমবঙ্গেও কিন্তু সেটিই থাকবে। চলুন দেখে নেওয়া যাক যে পিএম কিষাণের সেই ভয়ঙ্কর শর্তগুলো কি কি, যার কারণে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। প্রথম শর্ত হলো পরিবারে একজন। কৃষক বন্ধু প্রকল্পে একটি পরিবারে একাধিক সদস্য যাদের নামে আলাদা আলাদা জমি আছে তারা প্রত্যেকেই টাকা পেতেন। কিন্তু পিএম কিষাণ প্রকল্পের নিয়ম হলো একটি প্রকল্প থেকে, অর্থাৎ স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের মধ্যে মাত্র যে কোনো একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ আপনার পরিবারে যদি 3 জন কৃষক বন্ধু টাকা পেতেন, পিএম কিষাণ হয়ে গেলে কিন্তু মাত্র একজন টাকা পাবেন, বাকি 2 জনের টাকা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় এবং সবথেকে কঠিন শর্ত হলো জমির রেকর্ডের তারিখ।
পিএম কিষাণ প্রকল্পের সবথেকে বড় নিয়ম হলো আবেদনকারীর নামে জমির রেকর্ড অবশ্যই 1 ফেব্রুয়ারি 2019-এর আগে হতে হবে। অর্থাৎ 2019 সালের 1 ফেব্রুয়ারির পর যারা জমি কিনেছেন বা যাদের নামে নতুন রেকর্ড করা হয়েছে তারা কিন্তু সাধারণ নিয়মে পিএম কিষাণের টাকা পাবেন না। তবে এখানে একটি ব্যতিক্রমী নিয়ম বা ছাড় রয়েছে যা আপনাদের জেনে রাখা দরকার। যদি কোনো কৃষকের বাবা বা মা মারা গিয়ে থাকেন তবে সেই কারণে কিন্তু ওয়ারিশান সূত্রে বা উত্তরাধিকার সূত্রে কিন্তু জমিটি আপনার নামে রেকর্ড হয়েছে, তবে আপনি আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সুবিধা পাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার বাবা বা মায়ের ডেথ সার্টিফিকেট, ওয়ারেশন সার্টিফিকেট এবং সমস্ত আইনি কাগজপত্র জমা দিতে হবে, তবেই আপনার আবেদন মঞ্জুর করা হবে। কিন্তু যারা 2019 সালের পর সাধারণ উপায়ে জমি কিনেছেন বা কেউ গিফট করেছে তারা কিন্তু পিএম কিষাণের টাকা কোনোভাবেই পাবেন না। পশ্চিমবঙ্গে যে কোনো 1 কোটির বেশি কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, সেখানে পিএম কিষাণ পান মাত্র 40 লক্ষ কৃষক। তাহলে বুঝতেই পারছেন, কৃষক বন্ধু বন্ধ করে শুধু পিএম কিষাণ চালু রাখলে বাকি প্রায় 60 লক্ষ কৃষক সরাসরি বঞ্চিত হবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সরকার কি অফিসিয়ালি ঘোষণা করেছে যে কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে? দেখুন, সরকার এখনও কোনো লিখিত বা অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেনি, তবে কিছু বাস্তব প্রমাণ কিন্তু অলরেডি সামনে আসতে শুরু করেছে। আপনারা জানেন, বর্তমানে রাজ্যে জনকল্যাণ শিবির নামে নতুন ক্যাম্প শুরু করার লিস্ট দেওয়া হয়েছে। সেখানে সরকারের মোট 55টি জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের তালিকা রয়েছে, যেগুলোর জন্য সাধারণ মানুষ আবেদন করতে পারবেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, সেই 55টি প্রকল্পের তালিকার মধ্যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা কৃষি দপ্তরের অধীনে কোথাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম উল্লেখ নেই। আগে যখন দুয়ারে সরকার ক্যাম্প হতো তখন সেখানে কৃষক বন্ধু প্রকল্পের আলাদা স্টল থাকতো এবং নতুন আবেদনের ফর্ম জমা নেওয়া হতো। কিন্তু এই নতুন জনকল্যাণ শিবিরের তালিকায় কৃষক বন্ধুর নাম না থাকাটা কিন্তু বিরাট একটা বড় সংকেত যে এই প্রকল্পটি হয়তো এগিয়ে না নিয়ে যাওয়াও হতে পারে। এর পেছনে আরও একটি বড় কারণও রয়েছে। নির্বাচনের আগে বর্তমান শাসক দলের প্রতিশ্রুতি ছিল যে তারা ক্ষমতায় এলে পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকার যে বছরে 6,000 টাকা দেয় তার সাথে রাজ্য সরকারের তরফ থেকে আরও 3,000 টাকা অতিরিক্ত যোগ করা হবে। অর্থাৎ কৃষকদের বছরে মোট 9,000 টাকা করে দেওয়া হবে। এখন হিসাব করে দেখুন, সরকার যদি পিএম কিষাণের টাকা বাড়িয়ে বছরে 9,000 টাকা করে দেয়, আবার তার সাথে সাথে আলাদা করে কৃষক বন্ধু প্রকল্পটাও চালু রাখে, তবে সরকারের রাজকোষের ওপর একটা বিশাল আর্থিক চাপ পড়বে। একসঙ্গে দুটো বড় প্রকল্প চালানো রাজ্য সরকারের পক্ষে অনেকটাই অসম্ভব। সেই কারণেই ধারণা করা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পটিকে বন্ধ করে দেওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তবে মনে রাখবেন, বাড়তি 3,000 টাকার এই নিয়মটি কিন্তু কোনো অফিসিয়ালি লাগু বা চালু করা হয়নি। এবার আসি যারা অলরেডি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্য একটি অত্যন্ত খুশির খবর। আগামী 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তারকেশ্বর থেকে একটি দেশ জুড়ে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তির টাকা তিনি একটা বোতাম প্রেস করে কিন্তু ঘোষণা করবেন পুরো দেশবাসীর উদ্দেশ্যে। তবে মনে রাখবেন, এই কিস্তিতে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগের নিয়মেই 2,000 টাকাই আসবে, কারণ যে বাড়তি টাকা দেওয়ার কথা বলা হয়েছে তা রাজ্য সরকার এখনও অফিসিয়াল ঘোষণা বা কার্যকর করেনি। ভবিষ্যতে যখন রাজ্য সরকার সেই নিয়ম লাগু করবে তখন থেকে কিস্তির টাকার পরিমাণ বাড়বে। তাহলে বন্ধুরা, পুরো বিষয়টি আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। নতুন কৃষিমন্ত্রীর বক্তব্য এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্প হয়তো আর বেশি দিন স্থায়ী হচ্ছে না। তবে এই বিষয়টি যখনই কোনো অফিসিয়াল নোটিশ বা সরকারি নির্দেশিকা জারি করে আপনাদের জানানো হবে, আমরা সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই নোটিশ তুলে ধরব এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব।
আপনাদের এই বিষয়ে কি মতামত? কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ করে দেওয়া উচিত, নাকি পিএম কিষাণের পাশাপাশি এটাও চালু রাখা দরকার? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত কৃষক ভাইদের সাথে এই ভিডিওটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।